আসসালামু আলাইকুম। সিমাই দিয়ে আমরা অনেক রকম ডেজার্ট তৈরি করে থাকি, কিন্তু আমরা কখনো কেক তৈরি করিনি। কিন্তু সিমাই দিয়ে এইভাবে কেক তৈরি করলে খেতে যে এতটাই সুস্বাদু হবে আমি ভাবতেও পারিনি। মুখে লেগে থাকার মতো স্বাদের, এতটাই মজার হয়েছে। এই কেক ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। নরম তুলতুলে, একদম সেরা স্বাদের। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই। এখানে আমি লাচ্চা সিমাই নিয়েছি। এখান থেকে মেপে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ। 3 কাপে কিন্তু অনেকগুলো হবে। এই সিমাইগুলো ভাজাই থাকে, ভাজার প্রয়োজন নাই। আমি এখানে 3 কাপ নিয়ে নিলাম। এখন আমি এই সিমাইগুলো এক সাইডে রেখে দিব। দিয়ে আমি আরেকটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি টক দই। এখানে 1 কাপ টক দই নিয়েছি, পানি সহ টক দই 1 কাপ নিয়ে নিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 1/3 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি ভালো করে চিনি গলিয়ে নেব। চিনির গুঁড়াও দিতে পারবেন ব্লেন্ড করে। এখন আমি এলাচি গুঁড়া সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে চিনি গলিয়ে নেব। ভালোভাবে চিনি গলে আসলে আমি এর মধ্যে সেমাইগুলো সব দিয়ে দিব। সেমাই দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আরও টেস্টি করার জন্য আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর বেকিং পাউডার 1/2 চামচের অর্ধেক। এখন আমি সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নেব। গুঁড়া দুধ দেওয়ার কারণে একটু শক্ত হয়েছে, এজন্য সামান্য পরিমাণে পানি অ্যাড করে ভালো করে মাখিয়ে নেব। বেশি পানি দেওয়া যাবে না, বেশি নরম হবে না, এটা এইরকমই হবে, শক্তই থাকবে। এখন আমি একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডে খাতার কাগজ বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে সবগুলো ঢেলে নিচ্ছি। নিয়ে ভালো করে চেপে চেপে সমান করে দিতে হবে। এইরকম করে। এটা কিন্তু আরেকটু ফুলবে। এখন আমি ভালো করে চেপে চেপে নিয়েছি। ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নিচ্ছে। কোনো ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে। এখন আমি পানির ভাপে দিব। আগে থেকে চুলায় প্যানে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি। স্ট্যান্ড বসিয়ে স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিলাম। দিয়ে ঢেকে জাল করব 15 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। 15 মিনিট পর আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আগে চেক করেছি, হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে ঠান্ডা করে তারপরে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল মজার সিমাইয়ের কেক। উপর দিয়ে আমি বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। সাজিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। মালাই তৈরি করে নিব। আপনারা চাইলে এরকম করেও খেতে পারবেন। মালাই তৈরি করার জন্য চুলে একটা প্যান বসে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 2 কাপ। এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব। আর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। যেহেতু কেকের মধ্যে আরও চিনি দেওয়া আছে, এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। নেড়ে চেড়ে ঘন করে নিয়েছি। এখন এর মধ্যে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 1/4 কাপ। গুঁড়া দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। মালাইটা ঘন হলে খেতে আরও বেশি টেস্টি হবে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি এক সাইডে রেখে দিলাম। আর এদিকে কেক কেটে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। সিমাইয়ের এত মজার কেক বানানো যায়, আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খুবই নরম তুলতুলে, দেখুন কতটা মজার হয়েছে, একদম স্পঞ্জি। আর মালাই দিলে তো একদম সেরা স্বাদের হবে। উপর দিয়ে আমি মালাই দিয়ে দিচ্ছি। মালাই গরম মালাই সাথে সাথে দিতে হবে। দিয়ে সাথে সাথে খাওয়া যাবে। খুবই কম সময়ে এই মালাই কেক তৈরি হয়ে গেল। এত সুস্বাদু বোঝাতে পারবো না। খুবই মজার হয়েছে। একবার যদি কেউ খেতে থাকে খেতেই থাকবে, খাওয়া থামানো যাবে না, এতটাই টেস্টি হয়েছে। ছোট বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে। আর মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আপনাদের লাইক কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আজকে আমি ফুটন্ত তেলের মধ্যে চাল দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। সম্পূর্ণ ইউনিক এই রেসিপি, খেতে কিন্তু দারুণ টেস্টি হবে। আর মাত্র 10 মিনিটে এই রেসিপি তৈরি করে নেওয়া যায়। আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই। প্রথমে চুলে একটা লোহার কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চাল। এখানে অল্প করে মুড়ির চাল দিয়ে দিচ্ছি। এই মুড়ির চাল বাজারে কিনতে পাওয়া যায়। অল্প করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে একদম মুড়ি হয়ে যাচ্ছে, আর সাথে সাথে নেড়েচেড়ে তুলে নিতে হবে। বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে মুড়িগুলো লাল হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে দেখবেন অনেক সুন্দরভাবে মুড়ি হয়ে যাচ্ছে। এইরকম করে যদি মুড়ি বাড়িতে তৈরি করা যায় তাহলে বাজার থেকে আর কিনতে হবে না। স্বাস্থ্যসম্মত মুড়ি বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। সবগুলো মুড়ি আমি ভেজে তুলে নিয়েছি। 1 কাপ চাল দিয়ে কিন্তু অনেকগুলো মুড়ি হয়েছে। দেখুন কতগুলো মুড়ি হলো। এই মুড়িগুলো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখন আমি এই মুড়ি দিয়ে মজার একটা রেসিপি তৈরি করে দেখাবো। মুসমুসে মুখরোচক একটা নাস্তা তৈরি করব। এর জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ মুড়ি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি, দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ একদম কুচি করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি হলুদের গুঁড়া হাফ চামচ। ঝাল বুঝে দিতে হবে, যে যেরকম ঝাল পছন্দ করেন। আর এখানে নিয়েছে চিলি ফ্লেক্স 1 চামচ, আর দিয়ে দিচ্ছি আস্ত জিরা 1 চামচ, আর দিয়ে দিলাম চাট মশলা 1 চামচ, আর একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য চালের গুঁড়া। চালের গুঁড়া 1/4 কাপ নিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চালের গুঁড়া হাতের কাছে না থাকলে বেসনও দিতে পারবেন, আটা ময়দাও যে কোনো দিলেই হবে। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে মাখিয়ে নিচ্ছে। বেশি পানি দেওয়া যাবে না, যেহেতু ডিম আছে আলু আছে, এতে মাখা হয়ে যাবে। শক্ত টাইট করে এইরকম করে মাখিয়ে নিতে হবে। খুবই মজার এই নাস্তাগুলো, আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই টেস্টি হয়। আর এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে এইরকম করে চপের মতো করে আমি বানিয়ে নিচ্ছি। খুবই মজার, বিকেলের চায়ের আড্ডায় জমে যাবে এই নাস্তাগুলো। বাজার থেকে এই চাল কিনে তারপর এরকম করে মুড়ি ভেজে সারা বছর সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আর বাজার থেকে মুড়ি কিনতে হবে না, স্বাস্থ্যসম্মত মুড়ি ঘরেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন। সবগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলো আমি তেলে ভেজে নেব। আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। খুবই মজার এই নাস্তাগুলো। উল্টে পাল্টে যখন মুচমুচে হবে তখনই তুলে নিতে হবে। এরকম কালার হলেই তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। 1 কাপ চাল দিয়ে ভীষণ মজার মুড়ি, আর সেই মুড়ি দিয়ে মজার নাস্তা। এভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই কম সময়ে মজার একটা নাস্তা তৈরি হয়ে যাবে। আমি টমেটো সস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর একটা ভেঙে দেখাচ্ছে কতটা মুচমুচে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আবার দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।